আল্লাহ আল্লাহ তোমাদেরকে বুলায়া রাখছে, খুব আল্লাহ খুব তোমাদেরকে বুলায়া দিয়েছে, বুলায়া। টাকা খুব মালের আধিক্যে তোমরা ভুলে গেছো মৃত্যুর কথা, মালের নেশায় তোমরা ভুলে গেছো কিসের কথা? মৃত্যুর কথা। আল্লাহ আল্লাহ ইউলহি, ছাত্ররা বলতে পারবে না, সিগাটিকে পারে না। আল্লাহ সব ছাত্রদেরকে হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দেন। এটি একটি সিগা। আল্লাহ কুম তোমাদেরকে বুলায় রাখছে কোন জিনিস? আর টাকা সুরে, এটা ফাইল। টাকা সুরে তোমাদেরকে বুলায় রাখছে কি? কাকে? হাত্তা জুরতুমুল মাকাবির, মাকবাক, কবর বুলায় রাখছে, কবরের জীবন। যারা আল্লাহর কথা মনে নাই, যার মৃত্যুর কথা মনে নাই, এই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব। গরিব কোন লোক? যে লোক আল্লাহর কথা মনে নাই, পরকালের কথা তার স্মরণ নেই, দুনিয়ার নেশায় আল্লাহকে গেছে ভুলে। আল্লাহকুম মুত্তাকাসুর আত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এমনকি জুরতুম জিয়ারা মাসদার থেকে, জুরতুমুল মাকাবির তোমরা কবরে পৌঁছে গেছো। মাল মাল আমার মাল, আমার সম্পদ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমার মাল আর তোমার সন্তান তোমার কাজে আসবে না। হ্যাঁ মুমিন বান্দারা, হে ইমানদার বান্দারা, শুনো, তোমাদের মাল আর তোমাদের সম্পদ তোমাদের কাজে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এটা আমার কথা না, পবিত্র কোরআনের কথা। তোমার সন্তান তোমার সম্পদ দুইটার একটা তোমার কাজে আসবে না। দুনিয়াতে অনেক নেতা তার কর্মীর কাজে আসবে, আসে না? না আসে? নেতা কর্মীরা তো হয়ে গেছে নাই, কোথায় গেল প্রাণের নেতা? আমাদেরকে চেনে। দুনিয়াতে নেতা নেতা করে, নেতা নাই, কর্মীরা ঘুরতেছে নেতারে খুঁজে, আর আশায় আশায় কবে আইব আইব না। হাত্তা যদি তোমার মত আইসা যাবো, নেতা নেতা করতে করতে কাম হবে। এই জন্য আল্লাহ রে রাখেন, রসুল রে স্মরণ করেন, আল্লাহ তার রসুলকে স্মরণ করেন, আল্লাহর হুকুম মানেন, নবীর পথে চলেন। আল্লাহরে যদি পায়ে যান, নবীরে যদি পায়ে যায়, আর কিছু দরকার? আমরা আল্লাহর পথে চলতে চাই, কে কে? নবীর পথে চলতে চাই, আল্লাহরে চাই, রাসূলকে চাই। আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার প্রেমের স্বাদ একটু অন্তরে দান করো, তোমার মহব্বতের যন্ত্রণা দান করো। দুনিয়াদাররা দুনিয়ার মহব্বতে উন্মা। হাদিস শরীফে আসছে, যারা 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বাইরে হয়, তার ঘরে ফিরা পর্যন্ত আল্লাহ তার সফরটাকে নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ। তার ঘরে ফিরা পর্যন্ত সে নিরাপদ। যে 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বাইরে, বাজারে যাবেন 2 রাকাত নামাজ। আমাদের দেশে কি হয়ে গেল আমি জানি না। কোরআন হাদিস আমরা যারা পড়ি পড়াই, আমাদেরও অনেক আত্মসমালোচনা রয়েছে। আমাদের মনে কষ্ট নিবেন না। মানুষ আসলে বলেন ঠিক আছে দোয়া করে দিন, ঠিক আছে দোয়া করে দিন। নবীজির কাছে কেউ সমস্যা নিয়ে আসলে নবীজি ফার্স্টে কথাটা যেটা বলতেন, সল্লি রাকাতাইন, কি পড়ো? 2 রাকাত নামাজ পড়ো। সল্লি। এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, বাহিরান যাব ব্যবসার উদ্দেশ্যে। নবীজি বললেন সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। মনে রাখবেন 2 রাকাত নামাজ পড়া এটা মুসিবতের সবচেয়ে বড় হাতিয়ার। 2 রাকাত নামাজ, সাদকা, ইস্তিগফার, তওবা, এগুলো কোরআনের কথা, হাদিসের কথা। কোথায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কাউকে 500 টাকা দিয়ে দোয়া করায় দিচ্ছে। আরো কত ধরনের খতম যে আছে। আমার অনেকজন অনেক খতমের কথা শিখায় যে হুজুর আমরা তো বিপদ আছে, এই খতমটা পড়ে, এই খতমটা পড়ে। তা আমি বলি আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, অনেকে বলা যায়, অনেকে বলা যায় না। মনে রাখবেন আপনার কথায় যে সংশোধন হবে না নিশ্চিত, এখানে সংশোধনের কথা বলা একে খামাখা।
যেখানে নসিহত কাজে আসবে না, সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আপনি ভয় দেখান না দেখান সময়, এটা যদি নিশ্চিত জানা যায় যে আমার নসিহত এখানে কাজে আসবে, এখানে যাওয়াটা আপনার মুখে। অনেকের কোরআন হাদিসের ইলম নাই, আমরা অনেক জিনিস কোরআন হাদিসে তালাশ করি না, তালাশ করি অন্য জায়গায়। মুসলমানদের সব সমস্যার সমাধান রয়েছে, সব সমস্যার সমাধান রয়েছে হাদিস। আমরা ছুটাছুটি করি অন্য জায়গায়। ইদা তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হে আল্লাহ, তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। তোমার মহব্বত দান করো, তোমার রাসূলের মহব্বত দান করো। কত জিনিসের স্বাদ পেয়েছি, খাবারের স্বাদ পাই না, না পাই? ঘুমের স্বাদ পাই না, না পাই? এমনকি গোসল করারও স্বাদ আছে, চারও স্বাদ আছে। চা খাই না আমরা, চা পান করি না, এটার মজা আছে না? কিন্তু নামাজের মজা পাইছেন এশার নামাজে? একটা মুসল্লি আমার সামনে হাত যদি বলি দেখানোর জন্য যে নামাজে স্বাদ পাইছেন কে কে এশার নামাজে? প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে তাকবীরের সময় নামাজে ছিলেন, সালামের সময় নামাজে ছিলেন। আমার মনে হয় না যে খুব বেশি হাত উঠবে। 5 মিনিট আল্লাহর ধ্যানে ছিলাম, যিনি আমাকে চোখ দিয়েছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, যিনি আমাকে হাত দিয়েছেন, যিনি আমাকে পা দিয়েছেন, যিনি আমার জন্য ফামশু ফি মানাকিবিহা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজক ওয়া ইলাইহিন নুশুর। জমিনকে বিছাইছেন কে? আল্লাহ। আকাশকে ছাদ বানাইছেন কে? আমাদের জন্য। এই ছাদের আমার খুঁটি নাই। আল্লাহ পবিত্র কোরআনে আকাশ জমিনের কথা বলছে। জমিনকে পানির উপরে বিছাইছেন। পানির উপরে কেউ জমিন একটা মাটির চাকা, একটা মাটির দলা কেউ বসায় রাখতে পারবে? পানির উপরে কেউ মাটির কোন চাকা, মাটির ঢিলা পানির উপরে কেউ বসাইতে পারবে? আল্লাহ গোটা জমিনকে পানির উপরে বসায় রাখছেন, সুবহানাল্লাহ। আকাশকে খুঁটি ছাড়া, জমিনকে কোন ধরনের খুঁটি ছাড়া। আল্লাহ পবিত্র কোরআনে পাহাড়ের কথা বলছেন। পাহাড় দিয়ে জমিনকে পেরাক মেরে রেখেছেন কে? আল্লাহ। আসেন না আল্লাহর প্রেমে পড়ি, রাসূলের প্রেমে পড়ি। তোমার সন্তান, তোমার সম্পদ কাজে আসবে না, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। যিনি আমাকে চক্ষু দিয়ে দান করলেন, তার প্রেমে পড়া দরকার। যিনি আমাকে জবান দিলেন, যিনি আমাকে কথা শিখাইলেন, তার প্রেমে পড়া দরকার না। কেন আমরা 5টা মিনিট নামাজে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারি না? আল্লাহর প্রেমে আমরা থাকতে পারি না? আজকের এই মাহফিলের আমার আলোচ্য বিষয় ছিল আমি আমার নই। এটা মুখস্থ করে বাড়িতে যাবে। আমি কার নই? আমার নই। বাস্তবিক পক্ষে আমি আমার নই। আমার, আমি, এই দুটি শব্দ বাস্তবিক অর্থে নয়, রূপক অর্থে বলা হয়। এটা রূপক অর্থে বলতে বলতে আমরা হাকিকত ভুলে গেছি। এই জন্য মহান রব্বুল আলামিন যেন বাস্তবিক প্রত্যেকটা জিনিস কুরআন সুন্নাহ থেকে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। দ্বীন উপলব্ধি করার নাম। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ। গোটা কুরআন, গোটা সুন্নাহ সম্পূর্ণ সব মিলায় হচ্ছে ইসলাম। আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ, এই পুরাটা হচ্ছে দ্বীন, ঈমান, ইসলাম। আল্লাহ আমাদেরকে তা উপলব্ধি করে মানার, জানার, পালন করার তৌফিক দান করেন।